আমি এসেছি ফিলিস্তিনি ভাইদের দুর্দশা ও চরম নির্মমতার কথা স্বীকার করতে আমি এসেছি। কীভাবে তারা নিষ্পেষিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, মার খাচ্ছে, সে কথা স্বীকার করতে এসেছি। ইসরায়েল নামক রাষ্ট্র কীভাবে সৃষ্টি হলো, কীভাবে এই ফিলিস্তিনি এসে গাজা দখল করে তাদেরকে হত্যাযজ্ঞ করতেছে এবং করে যাচ্ছে, বোমা মারছে, নিরীহ মানুষদেরকে হত্যা করছে, শিশু হত্যা করছে, সে ঘটনা আমি আপনাদেরকে বলতে এসেছি। আমি ফিলিস্তিন, আমি খুব ভালো আছি, অনেক সুখে আছি, শান্তিতে আছি। শুনলাম প্রতিবেশী এক দেশ, রাষ্ট্র যার নাম জার্মানি, সেই দেশের নেতা নাকি ওদের দেশের জনগণের উপরে চরম নির্মমতা এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে। সে দেশের নেতার নাম হিটলার। তিনি নাকি 60 লাখ ইহুদিদেরকে হত্যা করেছে। সেই হত্যার ভয়ে ইহুদিরা ছুটে ছুটে যেখানে সেখানে পালাতে চাচ্ছিল। তখন আমার দরজায় এসে কড়া নাড়ল ইহুদিরা, বলল, ভাই, আমি খুব অসহায়, আমাদের বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, ভাই বোন সবাইকে মেরে ফেলা হয়েছে, আপনি আমাদেরকে একটু আশ্রয় দিন, আমরা কিছুদিন থেকে তারপরে চলে যাব, আমাদেরকে একটু আশ্রয় দিন। আচ্ছা, ঠিক আছে। ফিলিস্তিনি ভাইয়েরা মর্মাহত হয়ে, তাদের শোকাহত হয়ে তাদেরকে বসতি দিল, খাদ্য দিল, বাসস্থান দিল। কিছুদিন পর ফিলিস্তিনি ভাইদের সাথেই তারা গাদ্দারি করলো। কীভাবে গাদ্দারি করলো? ভাই, আমি এসেছি তোমাদের জায়গায় থাকতে, তোমাদের জায়গা দখল করতে। তুমি এখনই তোমার ঘরে থেকে চলে যাও, না হলে তোমার পরিবার পরিজন সবাইকে হত্যা করা হবে এবং মেরে ফেলা হবে। এই জায়গা আমার, এই রাষ্ট্র আমার, এখানে তোমাদেরকে থাকতে দেওয়া হবে না। তখন থেকেই শুরু হলো ফিলিস্তিনিদের উপরে চরম নির্যাতন, হত্যাযজ্ঞ। কিন্তু এ নিয়ে তার প্রতিবেশী মুসলিম রাষ্ট্র সৌদি আরব আমিরাত, দুবাই, কাতার, এরা কখনো বড় গলায় একটা কথা বলেনি, শুধু বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে যদি হতো আর দোয়া করে যদি হত্যাযজ্ঞ বন্ধ করা যেত, তাহলে দেশে দেশে এত যুদ্ধ লাগতো না। মুখের ভাষা নেই যে মুখ দিয়ে কিছু বলবো, অর্থ নেই যে অর্থ দিয়ে সহযোগিতা করব, অস্ত্র নেই যে অস্ত্র দিয়ে সহযোগিতা করব, শুধু মন থেকেই দোয়া করব, ঘৃণা করব তাদের, যে তোমাদের এভাবে চরম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। হে ইসরাইল, হে নেতানিয়াহু, তোমার ধ্বংস অনিবার্য, তুমি ধ্বংস হবে, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আর মুসলিম জাতিদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমি মুসলিম, এটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ আমি মুসলিম হয়েও একটা মুসলিম ভাইকে রক্ষা করতে পারছি না, কারণ আমি বাংলাদেশে অবস্থান করছি। যদি সুযোগ থাকতো আমি যুদ্ধে যেতাম, ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধ করতাম, ইসরায়েল নামক রাষ্ট্র এবং মানুষদেরকে আমি মাটিতে মিশিয়ে দিতাম। মুসলিম দেশের মোড়ল খাত যেই দেশগুলো, তারা যদি একটিবার হুঙ্কার দিত, তাহলে ইসরায়েল এভাবে আর ধ্বংসযজ্ঞ চালাতে পারতো না, এত সাহস দেখাতে পারতো না, অবশ্যই তাদের ধ্বংস হতো। আমরা বাঙালিরা দোয়া ছাড়া কিছুই দিতে পারছি না, না দিতে পারছি অস্ত্র, না দিতে পারছি অর্থ। ফিলিস্তিনি আজ বলতে খুব কষ্ট হচ্ছে, আমি মুসলিম হয়েও একজন ফিলিস্তিনি মুসলিমদের জন্য কিছু করতে পারতেছি না। হে আল্লাহ, তুমি তোমার কুদরতি হাতের দ্বারা ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করো, আমিন।